তেল আবিবের সেই তথাকথিত শ্রেষ্ঠত্বের দাবি এবার ইরানি মিসাইলের গর্জনে চিরতরে সমাধি হলো। পেন্টাগনের জেনারেলরা যে ঘাতক ড্রোনের গল্প শুনিয়ে বিশ্বকে কাঁপিয়েছিলেন তা আজ নিজের মাটি ছেড়ে সার্বিয়ার অলিগলিতে আশ্রয় খুঁজছে। হার্মিস ৯০০র মতো দাপুটে ড্রোন যখন পারস্যের আকাশে খড়কুটোর মতো উড়ে গেল, তখনই হয়তো শুরু হলো ওয়াশিংটনের সমর শক্তির অন্তিম প্রস্থান। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তছনছ হয়ে গেছে ইসরায়েলের প্রায় ৮০% হার্মিস ড্রোন বহর। পেন্টাগনের জেনারেলরা যখন দিশেহারা, ঠিক তখনই সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচ ঘোষণা করলেন বেলগ্রেডের কাছেই তৈরি হবে বিশ্বের সবচাইতে শক্তিশালী ড্রোন কারখানা। কিন্তু পর্দার আড়ালে আসল সত্যটি হলো ইরানি ব্যালিস্টিক মিসাইলের আওতা থেকে নিজেদের সাপ্লাই চেইন বাঁচাতে এই মরিয়া চেষ্টা। ৫% শেয়ারের বিনিময়ে সার্বিয়াকে এবার ইরানের সামনে যুদ্ধের বলির পাঁঠা বানাতে চাইছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন ভারত থেকে ব্রাজিল সবখানেই ইসরায়েলি প্রযুক্তির কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। হার্মিস ৯০০র যে আকাশ ছোঁয়া দম্ভ ছিল তা আজ ইরানি ড্রোনের কাছে স্রেফ খেলনা মাত্র। সার্বিয়ায় তৈরি হতে যাওয়া এই কারখানায় কি পারবে ইসরায়েলের ধসে পড়া সামরিক সম্মান পুনরুদ্ধার করতে?